আজ একটা স্বপ্ন পূরণ হলো। বহুদিনের ইচ্ছে, চোখের সামনে স্বচক্ষে তাজমহল দেখব। আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা দিল্লি থেকে আগ্রা আসার ট্রেন জার্নি এবং জাস্ট তাজমহলে পৌঁছানোর আগে ভিডিও শেষ করেছিলাম। আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই তাজমহলের বিভিন্ন খুঁটিনাটি বিষয় উল্লেখ থাকবে এবং যমুনা নদীর তীরে অবস্থিত এই তাজমহল, তার ইতিহাস তুলে ধরবো আজকে আমরা। আর থাকবে আগ্রা ফোর্ট। আমরা কিন্তু দিল্লি থেকে আগ্রা এসেছি ঘুরতে তাজমহল আর আগ্রা ফোর্ট দেখার জন্য। ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আজকের এই ব্লগটি। আমরা তাজমহলে প্রবেশ করলাম ওয়েস্ট গেট দিয়ে। তাজমহলে প্রবেশের দুটি গেট আছে, একটা ওয়েস্ট গেট, একটা ইস্টার্ন গেট। কিন্তু ভিডিও করাতে প্রথমেই আমাকে বাধার সম্মুখীন হতে হলো, এখানে নাকি ভিডিও করা যাবে না। নেক্সট সিকিউরিটি চেকিং, উনি আমার ক্যামেরা নিয়ে আমার নিজেই চুল ঠিক করছেন। अंदर वीडियो कर सकते हैं, कोई दिक्कत नहीं होगा तो आराम से करो, कोई दिक्कत नहीं। যাই হোক, আমাকে বলল ভিতরে আরামসে ভিডিও করো, কোই দিক্কত নেই। কিন্তু প্রথম সিকিউরিটি আমাকে আটকে দিয়েছিল। কিন্তু আমি খুশি মনে ভিডিও শুরু করলাম। প্রথমেই যেখানে প্রবেশ করলাম, এই জায়গাটির নাম হচ্ছে জিলাওখানা। জিলাওখানা তাজমহল কমপ্লেক্সেরই একটি অংশ, যা বাংলায় অর্থ দাঁড়ায় বাড়ির সামনের উঠোন বা সম্মুখ প্রাঙ্গণ। জিলাওখানার এই অংশে মূলত দর্শনার্থীরা হাতি ঘোড়া থেকে নেমে এখানে সমবেত হতেন মূল সমাধিতে যাওয়ার আগে। এখানে সব স্টাফরা থাকে, এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, মানে সেই সময় থাকতো আর কি স্টাফরা। ইস্ট গেট, এটা হচ্ছে ইস্ট গেট তাজমহলের, এই যেটা জিলাওখানা মানে ইন ফ্রন্ট অফ দ্য হাউস, অর্থাৎ বাড়ির সামনের অংশ। এই যে এইসব জায়গায় তার কর্মচারীরা অনেক সময় থাকতেন। আর এইটা হচ্ছে অভ্যর্থনা এলাকা। এটা হচ্ছে তাজমহলের যে কমপ্লেক্সটা আছে তার ভিতরে প্রবেশের মূল ফটক। এখান থেকেই আপনি পৃথিবীর অন্যতম আশ্চর্য, সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল দেখতে পাবেন। এই জিলাওখানা থেকে মূল ফটকের দিকে আমরা প্রবেশ করে গেলাম। ভীষণ এক্সাইটেড লাগছে নিজেকে। আর এইটা মূল ফটকের উপরের অংশ এটা। এবার এখান থেকে এইবার দেখুন কত দর্শনার্থী এই জায়গাটায় জড়ো হয়ে প্রথমবার দু চোখ ভরে তাজমহল দেখেন। আমিও তাদের সাথে সামিল হলাম এই তাজমহল দেখতে। কি তার ব্যাপ্তি, কি বিশাল আকৃতি! মানে এটা প্রথম দর্শনে মানে ভাষা কম পড়ে যাবে এটা বোঝাতে গিয়ে। যেমন প্রথমবার মানুষ সমুদ্র দেখলে পাগল হয়ে যায়, আমি তাজমহল দেখে এক প্রকার পাগলই হয়ে গেছি। তার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। এই তাজমহল কে বানিয়েছিলেন, কার স্মৃতিতে বানিয়েছিলেন, এ গল্প ইতিহাসে আমরা বারবার পড়েছি। আমি আর নতুন করে কি বলবো, আমি শুধু দু চোখ ভরে দেখে যেতে চাই এই তাজমহলের সৌন্দর্য। কিন্তু এটি কিন্তু একটি সমাধিক্ষেত্র, বেগম মুমতাজের সমাধিক্ষেত্র, যা কিনা সম্রাট শাহজাহান বানিয়েছিলেন 1600 খ্রিস্টাব্দে। আরো বলা ভালো 1632 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয় আর 1653 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ হয়। আরজুমান বানু বেগম, যার আরেকটি নাম মুমতাজ মহল, অর্থাৎ সম্রাট শাহজাহানের স্ত্রী, তার স্মৃতির উদ্দেশ্যেই এই সুন্দর স্মৃতিসৌধ বা তাজমহল আজ আমরা দেখতে পাচ্ছি। ঠিক যমুনা নদীর তীরে অবস্থিত, উত্তর দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। আমরা প্রবেশ করলাম দক্ষিণ সাইড দিয়ে। এত সুন্দর তাজমহল, এই তার ডিজাইন। কিন্তু এটা কে বানিয়েছেন, স্থপতির নাম কি? উস্তাদ আহমেদ লাহোরি। আর স্থাপত্য শৈলী হচ্ছে মুঘল। কি কারুকার্য! 1632 খ্রিস্টাব্দে এর কাজ শুরু হয়। তার কারুকার্য দেখুন, চোখ ধাঁধিয়ে যাবে কাছ থেকে দেখলে। যারা এখনো দেখেননি তাজমহল কিন্তু অবশ্যই দেখবে। কখনো দিল্লি ঘুরতে গেলে আপনি দিনে দিনে তাজমহল ঘুরতে পারবেন। আমরা কিন্তু দিল্লি থেকে দিনে দিনে একদিনে এসে তাজমহল
আগ্রা ফোর্ট দেখে আমরা আবার দিল্লিতে ফিরে গেছি। আপনারা সেইভাবে চেষ্টা করতে পারেন। বিশাল তার ব্যাপ্তি, মানে খালি দু চোখ ভরে দেখেই যায় কোন অ্যাঙ্গেলে দেখব, যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখতে ভীষণ ভালো লাগছে। 1983 সালে এটিকে ইউনেস্কো হেরিটেজ দর্শনীয় স্থান হিসেবে ঘোষণা করেন। আর এই তাজমহল একটি অখণ্ড শিল্পশৈলী। সব থেকে যেটা বেশি আকর্ষণ করে তার মাথায় যে গম্বুজ আকৃতি, মূল সমাধি, সেটি। আমরা তাজমহল দেখে ফিরে যাচ্ছি। ফেরার সময় আমরা চোখ ফেরাতে পারছি না তাজমহল থেকে। আর একটু পরে বেরিয়ে যাব, আমাদের ট্রেন আছে বিকালবেলায়, আমরা আরো কয়েকটি জায়গায় যাব। শুধু দেখে যাচ্ছি। এই তাজমহলটি পারস্য, তুরস্ক, ভারতীয়, ইসলামী শিল্পশৈলীর একটি অনন্য নিদর্শন। ধীরে ধীরে আমরা তাজমহলের থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু জানি না আবার কবে আসবো। আসতে তো হবেই, আরেকদিন ভালো মতন দেখবো। আমরা নিচের অংশে ছিলাম, আমরা উপরে উঠিনি। 200 টাকা টিকিট কাটলে উপরে ওঠা যায়। আমরা 50 টাকা টিকিট কেটে যা দেখলাম সেটা 50 টাকা টিকিট কেটে বেরিয়ে গেলাম। আমরা আবার চলে আসলাম সেই জিলাওখানা। এবার আমাদের খিদে পেয়েছে, আমরা পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকলাম। তো দেখি কি পাওয়া যায় এখানে। আমার বন্ধু গোপাল আগেই বসে গেছে। আমি বিরিয়ানি নিলাম, দেখি এখানকার বিরিয়ানি কেমন টেস্ট। আর বেশ লাইট। আর ও থালি, ভেজ থালি নিল। তো আমরা খাওয়া দাওয়া করে একটু আগ্রা শহরে ওই টোটো নিয়ে ঘুরছি, যেই টোটো নিয়ে আমরা এসছিলাম সকালে। এবার আমরা এগিয়ে চলেছি আগ্রা ফোর্ট দেখতে। এটিও কিন্তু একটি দর্শনীয় স্থান। এটা হচ্ছে পার্কিং এলাকা। আমরা পার্কিং এলাকায় আমাদের টোটো রেখে দিয়ে আমরা আগ্রা ফোর্টের দিকে এগিয়ে চলেছি। এটাও নাকি মানে আগ্রার অন্যতম মূল আকর্ষণ আপনার তাজমহল। আগ্রা ফোর্ট তাজমহল থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত, যমুনা নদীর তীরে অবস্থিত। এটি একটি লাল পাথরের তৈরি কেল্লা বা আগ্রার লাল কেল্লা বলা হয়। এই দুর্গের প্রাঙ্গণের আয়তন প্রায় 2.5 কিলোমিটার। এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়, কিন্তু আমরা যা দেখবো বাইরে থেকে, আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করবেন। তার কারণ ওই যে বললাম আমাদের আজকে ফিরে যেতে হবে। তো যতটা বাইরে দিয়ে দেখা যায় দেখার চেষ্টা করছি। এই ফোর্টের সামনে কিন্তু পরীক্ষা কাটা আছে, মানে যে কোনো বিদেশি শত্রু কিন্তু ফট করে ফোর্টে প্রবেশ করতে পারবে না। এখানে অনেকটা নিচু করে পরীক্ষা আছে। এখানে জল যদিও দেখা যাচ্ছে না। এই দুর্গের মূল ফটক হচ্ছে এটি। মোগল সাম্রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন সম্রাটরা এটির সম্প্রসারণ করিয়েছিলেন। যেমন 1100 শতকের একটি দুর্গের সম্প্রসারণ হিসাবে এর কাজ শুরু করেন সম্রাট আকবর 1600 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। আর অষ্টাদশ শতাব্দীতে সম্রাট আওরঙ্গজেব এর কাজ শেষ করেন। এরপরে বিভিন্ন সময়ে মধ্যবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান এর সম্প্রসারণের কাজ প্রচুর করেছেন। ভিতরে অনেক মসজিদ আছে, দুর্গ আছে, দেখার মতন আরো কিছু দর্শনীয় জিনিস আছে, যেমন খাসমহল, শীষমহল, তারপরে আছে দেওয়ানি খাস, মতি মসজিদ, নাগিনা মসজিদ ইত্যাদি ইত্যাদি। এই দুর্গটি পার্শ্বিক ও ভারতীয় শিল্পকলার একটি মিশ্রণ। এখানে মূলত সম্রাটদের আত্মীয় স্বজনরা থাকতেন বা সম্রাটের পরিবার এখানে বসবাস করতেন। তো কেমন লাগলো আগ্রা ফোর্ট দেখতে? আমার ভীষণ ভালো লেগেছে, মানে খুব রোমাঞ্চকর ব্যাপারটা লেগেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা স্টেশনের দিকে যাব। স্টেশনে আমাদের ট্রেন আছে, পরবর্তী ট্রেনের রিজার্ভেশন করা আছে, দিল্লিগামী ট্রেন। তো এই ট্রেন নিয়ে কোনো প্রবলেম হবে না। ট্রেনের নামও বলছি না, আপনারা অ্যাপসে দেখে নেবেন। প্রচুর ট্রেন কিন্তু আগ্রা দিল্লির মধ্যে চলাচল করে। এটা হচ্ছে আম্বেদকর চক মেট্রো। আগ্রাতে এখনো মেট্রো চালু হয়নি, কিন্তু এটা একটা মেট্রো স্টেশন। এর আগে ব্লগে আমি দেখেছিলাম তাজমহল মেট্রো স্টেশন। এটা হচ্ছে আগ্রার একটা মেইন বাজার এলাকা, যেটাকে সদর বাজার এলাকা বলা হয়। আগ্রার এটা মানে প্রধান বাণিজ্য কেন্দ্র। মোটামুটি সব জিনিসই এখানে পাওয়া যাবে। তো শেষবারের মতন আগ্রা শহরটাকে একবার চোখ বুলিয়ে নিই, আর একটু পরে আমরা স্টেশনে প্রবেশ করব। আর আগ্রা ক্যান্টনমেন্ট এই কারণে হয়েছে যে এখানে কিন্তু প্রচুর মিলিটারি বেস রয়েছে আগ্রা ক্যান্টনমেন্টে। আমি যা দেখলাম, রাস্তাঘাট সুন্দর পরিষ্কার, ট্রাফিক জ্যাম কম আছে। আর আমাদের টোটোওয়ালা ভাই তো ভীষণই ভালো মানুষ, ও
ধৈর্য ধরে আমাদের একদিনের মধ্যে মানে ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, আমরা দিল্লি আগ্রা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম, আমাদের ট্রেন ছেড়েও দিল। আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করলাম না, কেমন লাগলো জানাবেন। দিনে দিনে দিল্লি থেকে তাজমহল, আগ্রা ফোর্ট দেখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।